সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মেজর আয়েশা একদিন সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি আভিজাত্য ছাড়াই শহরের এক কোলাহলপূর্ণ চৌরাস্তায় এলেন। তার মুখে ছিল সারল্য, আর হাঁটাচলায় ছিল একজন সৈনিকের মতো অটুট আত্মবিশ্বাস। কিন্তু কেউ ধারণাও করতে পারেনি যে এই নিরহংকার চেহারার নারী প্রকৃতপক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। আয়েশা এসেছিলেন হাটবাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, কিন্তু তীব্র গরমে তার তৃষ্ণা পেয়ে বসল। আয়েশা সোজা ছুটে একটি ঠেলাগাড়ির কাছে গিয়ে দাঁড়ালেন, যেখানে একজন নারী লেবুর শরবত ও বিভিন্ন ধরনের জুস বিক্রয় করছিলেন। আয়েশা মৃদু হেসে এক গ্লাস লেবুর শরবতের অর্ডার দিতেই হঠাৎ একটি ছোট্ট বালক দৌড়ে এসে সেই নারীর আঁচল টেনে ধরে বলল, মা, আমাকে বিদ্যালয়ে পৌঁছে দাও, সময় শেষ হয়ে যাচ্ছে, নতুবা শিক্ষক ধমক দেবেন। জুস বিক্রেতা বললেন, বাবা, একটু ধৈর্য ধর, আমি আপুকে শরবতটা পরিবেশন করে দিই, তারপর তোকে পৌঁছে দিয়ে আসব। বালকটি জেদ করে বলল, না মা, এক্ষুনি চলো, দয়া করে অনেক বিলম্ব হয়ে গেছে। এই দৃশ্য অবলোকন করে মেজর আয়েশার হৃদয় বিগলিত হয়ে উঠল। তিনি মৃদু হেসে বললেন, আপনি শিশুটিকে বিদ্যালয়ে পৌঁছে আসুন, আমি আপনার ঠেলাগাড়ি তদারকি করছি। জুস বিক্রেতা প্রথমে কিছুটা দ্বিধা করলেন, কিন্তু আয়েশার আশ্বাসপূর্ণ কথায় সাহস সঞ্চয় করলেন। তানকে নিয়ে বিদ্যালয়ের দিকে পথ চললেন। এদিকে আয়েশা ঠেলাগাড়ির পার্শ্বে দাঁড়িয়ে পারিপার্শ্বিক পরিবেশ পর্যবেক্ষণ করছিলেন। তখনই একটি মোটরসাইকেল ঠেলাগাড়ির নিকটে এসে থামল। তাতে আরোহী ছিল থানার ইন্সপেক্টর রফিক। সে নেমে এসে অবজ্ঞার সুরে বলল, কি ব্যাপার, তুই আবার কখন থেকে জুস বিক্রয় আরম্ভ করলি? এখানে তো ভিন্ন এক মহিলা থাকত, সে কোথায় গেল? আয়েশা কিছু উচ্চারণ করার আগেই সেই জুস বিক্রেতা ফিরে আসলেন। ইন্সপেক্টরকে প্রত্যক্ষ করেই তার মুখমণ্ডলে ভীতির ছায়া নেমে এলো। তিনি কম্পিত কণ্ঠে বললেন, স্যার, আপনার কি প্রয়োজন? যা ইচ্ছা নিয়ে যান। ইন্সপেক্টর রফিক নির্দেশের সুরে বলল, 2 গ্লাস লেবুর শরবত প্রস্তুত কর, উত্তম রূপে বানাবে। মহিলা কোনো বাক্য না বলে দ্রুততার সাথে শরবত প্রস্তুত করে তার হস্তে সমর্পণ করলেন। ইন্সপেক্টর একটি পয়সাও না প্রদান করে মোটরসাইকেলে আরোহণ করে প্রস্থান করল। এই ঘটনা দর্শন করে আয়েশা বিস্মিত হয়ে গেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি জুস বিক্রেতাকে প্রশ্ন করলেন, বোন, তিনি মূল্য পরিশোধ করলেন না, অথচ আপনি কিছু উচ্চারণ করলেন না? মহিলার নয়নে তখন অসহায়ত্বের অশ্রু। তিনি ধীরে ধীরে বললেন, কি বলবো আপু, এই ইন্সপেক্টর সাহেব প্রতিদিন এভাবেই জুস পান করে যায়। কিছু বলতে গেলেই ভর্ৎসনা করে বলে, আমার কাছে অর্থ দাবি করিস? এক্ষুনি তোর এই জীর্ণ ঠেলাগাড়ি বাজেয়াপ্ত করে দেব। আমার অত্যন্ত আতঙ্ক হয়, ঠেলাগাড়িটা হাত ছাড়া হলে সংসার পরিচালনা হবে কিভাবে? আমার সন্তানেরা কি ভক্ষণ করবে, তাই ভয়বশত কিছু বলি না। এ বাক্য শ্রবণ করে আয়েশার মুখের অভিব্যক্তি রূপান্তরিত হল। তিনি অন্তর থেকে কেঁপে উঠলেন। তিনি বিশ্বাস স্থাপন করতে পারছিলেন না যে আইনের রক্ষক স্বয়ং এভাবে সাধারণ মানুষের ওপর নির্যাতন করছে। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, বোন, এখন থেকে এরূপ আর ঘটবে না, আমি আপনার পাশে আছি। ন্যায় বিচার প্রদান করা আমার কর্তব্য। তিনি আরও বললেন, আপনি একটা কাজ সম্পাদন করুন, আমার নম্বরটা সংরক্ষণ করুন। আগামীকাল আপনি ঠেলাগাড়ি নিয়ে আসবেন না, গৃহে বিশ্রাম নেবেন। আপনার স্থানে আমি অবস্থান করব, অবশিষ্ট আমি পরিচালনা করব ওই ইন্সপেক্টর মূল্য পরিশোধ করে কিনা। আর যদি না করে, তবে আমি তাকে আইনের প্রকৃত ক্ষমতা প্রদর্শন করাব। মহিলার নয়নে অশ্রু থাকলেও প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তি আর প্রত্যাশার এক রেখা আলোকরশ্মি ফুটে উঠল। পরবর্তী দিন সকালে মেজর আয়েশা একজন সাধারণ গ্রামীণ নারীর ছদ্মবেশ ধারণ করলেন। সাধারণ সালোয়ার কামিজ পরিধান করে মস্তকে ওড়না টেনে তিনি জুসের ঠেলাগাড়ির পার্শ্বে দাঁড়ালেন। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রফিক তার মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আয়েশার দিকে তাকিয়ে বলল, কি পরিস্থিতি? তুই আজ আবার? তুই ওর কে হস? আয়েশা প্রশান্তভাবে বললেন, আমি ওনার বোন, তাই আজ ওনার জায়গায় আমি উপস্থিত আছি। ইন্সপেক্টর একটি অশোভন হাসি প্রদান করে বলল, তাহলে তো চমৎকারই হইল। এই বলে সে আয়েশাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগল। তারপর অভদ্রভাবে বলল,
যাই হোক 2 গ্লাস জুস প্রদান কর। আয়েশা কোনো প্রতিক্রিয়া না প্রদর্শন করে জুস প্রস্তুত করে তার হস্তে সমর্পণ করলেন। ইন্সপেক্টর জুস গ্রহণ করে মোটরসাইকেল স্টার্ট করতেই আয়েশা কঠোর কণ্ঠে বললেন, থামুন, আপনি জুসের মূল্য প্রদান করেননি, অর্থ পরিশোধ করে যান। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল, কিসের অর্থ? আমি তো প্রতিদিন তোর বোনের নিকট থেকে বিনামূল্যে পান করি, তুই আবার অতিরিক্ত কথা বলছিস। আয়েশা দৃঢ়তার সঙ্গে বললেন, আমার বোনের নিকট থেকে যেভাবে গ্রহণ করেছেন আমার নিকট থেকে সেভাবে চলবে না। জুসের মূল্য আপনাকে পরিশোধ করতেই হবে। আমাদেরও অর্থ ব্যয় করে দ্রব্য ক্রয় করতে হয়। আপনার মতো ব্যক্তিরা বিনামূল্যে দ্রব্য গ্রহণ করে আমাদের উপার্জনে আঘাত করে। একথা শ্রবণ করে ইন্সপেক্টরের অহংকারে আঘাত লাগল। সে ক্রুদ্ধ হয়ে আয়েশার কপলে প্রবলভাবে একটি চপেটাঘাত প্রদান করল। আয়েশা টলমল করে গেল, নিজেকে স্থিতিশীল করলেন। নয়নে অশ্রু থাকলেও তার আত্মসম্মান আর নীরব থাকতে সম্মত ছিল না। কম্পিত কণ্ঠে তিনি বললেন, আপনি একজন নারীর ওপর হস্ত উত্তোলন করে অত্যন্ত বড় ভ্রান্তি করেছেন। এর পরিণতি আপনাকে বহন করতে হবে। ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, তুই আমাকে আইন শিক্ষা দেবি? তোর এত দুঃসাহস! এই বলে সে আয়েশার হস্ত ধরে মোচড় প্রদান করল। আয়েশা যন্ত্রণায় কাতর হলেও নিজেকে মুক্ত করে নিয়ে বললেন, আমি আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করব। ইন্সপেক্টর পদের অহংকারে মত্ত হয়ে বলল, অভিযোগ দাখিল করবি? তুই একটা জুস বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর। তোকে তো আমি এখানে ক্রয় করতে পারি। অতিরিক্ত বাক্য বললে তোকেই মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করব। এই বলে সে মোটরসাইকেল নিয়ে প্রস্থান করল। আয়েশা কাঁপছিলেন, তবুও নিজেকে সংযমী রাখলেন। কিছুক্ষণ পর তিনি জুস বিক্রেতাকে ফোন করে আসতে বললেন এবং নিজে সেখান থেকে প্রস্থান করলেন। গৃহে গিয়ে পোশাক পরিবর্তন করে একজন সাধারণ নারীর মতো থানায় উপস্থিত হলেন। সেখানে গিয়ে প্রত্যক্ষ করলেন ওসি কামরুল হাসান তার ডেস্কে উপবিষ্ট আছেন। আয়েশা সরাসরি তার নিকটে গিয়ে বললেন, স্যার, আমি একটি অভিযোগ দাখিল করতে আগ্রহী। ওসি কামরুল হাসান ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হেসে বলল, অভিযোগ দাখিল করতে এসেছেন? ব্যয়বহুল কিছু সাথে এনেছেন? এখানে অভিযোগ দাখিল করতে হলে পূর্বে কিছু ব্যয় করতে হয়। অর্থ উপস্থাপন করুন, তারপর আপনার অভিযোগ লিপিবদ্ধ হবে। আয়েশা প্রশ্ন করলেন, কত অর্থ প্রদান করতে হবে? ওসি বলল, 500 টাকা। কার বিরুদ্ধে অভিযোগ? আয়েশা বলল, 500 টাকাই প্রদান করব। আপনার ইন্সপেক্টর রফিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে চাই। শ্রবণ করে ওসি ক্রুদ্ধ হলেন, আর কোনো বাক্য না শুনে আয়েশাকে দূরে দূরে করে বিতাড়িত করলেন। আয়েশা সব উপলব্ধি করলেন। এই ব্যবস্থা অন্তর থেকে পচনশীল হয়ে গেছে। তিনি কিছু না বলে থানা থেকে বহির্গত হলেন, কিন্তু তার নয়নে তখন অগ্নি প্রজ্বলিত ছিল। পরবর্তী দিন সকালে মেজর আয়েশা তার নীল রঙের আর্মি ইউনিফর্ম পরিধান করে একটি আর্মি জিপে করে সোজা সেই থানায় উপস্থিত হলেন। সঙ্গে ছিলেন 2 জন সশস্ত্র সৈনিক। থানার প্রবেশদ্বারে ইউনিফর্মে তাকে প্রত্যক্ষ করে সমগ্র কর্মীবৃন্দ হতচকিত হয়ে গেল। অভ্যন্তরে প্রবেশ করতেই ইন্সপেক্টর রফিক এবং ওসি কামরুল হাসান দুজনেরই মুখমণ্ডল ভীতিতে বিবর্ণ হয়ে গেল। তারা চিনতে পারল, এ তো সেই নারী যাকে তারা অপমান করেছিল। বিভল হয়ে দুজন একসাথে বললেন, আপনি কে, আর এই ইউনিফর্ম কেন পরিধান করেছেন? আর আইনের নামে নিপীড়ন করা হয়। 2 জনের পায়ের তলার ভূমি সরে গেল। ওসি কামরুল হাসান কম্পিত কণ্ঠে বললেন, ম্যাডাম, আমাদের ভ্রান্তি হয়ে গেছে, আমরা উপলব্ধি করতে পারিনি। মেজর আয়েশা তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বহির্গত করে টেবিলের উপর স্থাপন করলেন। আইডি কার্ড প্রত্যক্ষ করে 2 জনের হস্ত কম্পিত হতে শুরু করল। তারা সঙ্গে সঙ্গে হস্ত সংযুক্ত করে বললেন, ম্যাডাম, ক্ষমা করে দিন, আর কখনো এরূপ ঘটবে না। কিন্তু মেজর আয়েশার কণ্ঠে তখন কোনো কোমল সুর ছিল না। তিনি কঠোর স্বরে বললেন, তোমরা 2 জন শুধু এই থানার নয়, সমগ্র পুলিশ বাহিনীর অপমান করেছ। আমি তোমাদের বিরুদ্ধে অফিসিয়াল রিপোর্ট পুলিশ হেডকোয়ার্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছি। আমি স্বয়ং এই বিষয়টি তদারকি করব। পশ্চাতে দাঁড়ানো সৈনিকদের দিকে ইঙ্গিত করে তিনি বললেন,
এদের দুইজনের বিরুদ্ধে একটি অফিসিয়াল অভিযোগ প্রস্তুত করুন। সমগ্র থানা তখন নীরব। ইন্সপেক্টর রফিক, ওসি কামরুল হাসান তার পদতলে পতিত হল। কামরুল হাসান ক্রন্দনরত অবস্থায় বললেন, ম্যাডাম, আমরা সত্যিই ক্ষমার যোগ্য নই, কিন্তু আমাদের একটা চূড়ান্ত সুযোগ প্রদান করুন। আমরা সত্যিই রূপান্তরিত হয়ে যাব। আয়েশা কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের ক্ষমা করছি না, কিন্তু একটা চূড়ান্ত সুযোগ প্রদান করছি। পরবর্তী সময়ে যদি কোনো সাধারণ মানুষের আর্তনাদ আমার কর্ণে পৌঁছায়, তবে আমি তোমাদের শুধু চাকরিচ্যুতি নয়, আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা সম্পাদন করব। তখন আর কোনো ক্ষমা বিদ্যমান থাকবে না। আয়েশা থানা থেকে বহির্গত হওয়ার সময় সমগ্র কর্মীবৃন্দের দিকে একবার তাকিয়ে বললেন, এই ইউনিফর্ম ভীতি প্রদর্শনের জন্য নয়, ভরসা প্রদানের জন্য। এর সম্মান তখনই হবে যখন এটা পরিধানকারী ব্যক্তি মানুষকে সম্মান প্রদান করতে শিখবে। সেই দিনের পর থেকে সমগ্র থানা যেন রূপান্তরিত হল। এখন আর কেউ ঘুষ গ্রহণ করত না, কোনো দরিদ্রের কণ্ঠ রোধ করা হতো না। জুস বিক্রেতা মহিলাটিও এখন থেকে তার ঠেলাগাড়িতে নির্ভয়ে হাস্যোজ্জ্বলভাবে ব্যবসা পরিচালনা করত, কারণ সে জানত যে তার পশ্চাতে এমন একজন আছেন যিনি ন্যায়ের জন্য সংগ্রাম করেন। আজকের গল্পটি আমাদের দর্শক আয়েশার নামে উৎসর্গিত হল। আপনার নামেও পেতে পারেন এমন গল্প। আর গল্প পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই মন্তব্যে লিখে জানাবেন। আপনার একটি লাইক বা মন্তব্য আমাদের অনুপ্রেরণা সরবরাহ করে। পুনরায় সাক্ষাৎ হবে। ধন্যবাদ।